কালারটা বেশ কালারফুল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আজ অষ্টমী পুজোর, তো আজকে আমি অষ্টমী থেকে স্টার্ট করছি। আর আমি আর অনিন্দিতাই এসছি, আর একটা প্যান্ডেল সামনেই আছে, চলো ওটাতে যাওয়া যাক। আমরা এখন ফার্স্ট প্যান্ডেলটা দেখে নিলাম, আর এখানে যেহেতু একটু ফ্যান আছে সেই জন্য আমরা বসে গেছি, আর বাকিটাও দেখবো। তো দেখো তোমরা, এখন আমরা এন্ট্রি নিলাম একডালিয়ায়, আর এটা ভীষণ খুব সুন্দর একটা প্যান্ডেল করেছে। এখন জাস্ট আমরা এলাম চিংড়ি পার্ক, আর ওখানে কি প্যান্ডেল হয়েছে ওটাই দেখবো। আর সাথে আছে অনিন্দিতা। হ্যালো, শুভ অষ্টমী সবাইকে। বসলাম আর খুব টায়ার্ড লাগছে, আরও অনেক ঠাকুর দেখার আছে। চিংড়ি পার্কে ঠাকুরটা দেখার পর আমরা একটা ফাঁকা মণ্ডপে এসে বসেছিলাম, আর ওখানে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা কন্টিনিউ আবার ঠাকুর দেখা স্টার্ট করেছি। আমরা এখন এসেছি ত্রিধারাতে, আর এটা তো লাইটিং এর ব্যাপার, তো আমরা তো দিনের বেলা এসেছি। চলো ভিতরে দেখা যাক কি প্যান্ডেল করেছে না। আমাদের এতটাই ব্যাড লাগ যে আমরা ত্রিধারাতে গেছি, অথচ আমরা তাণ্ডব নাচটা দেখতে পাইনি, কারণ আমরা ঠিক গেছি ওই 3টে নাগাদ, তখন দুটো হয় না। তো আমরা ঠাকুরটাকে দর্শন করে ওখান থেকে চলে আসি। প্যান্ডেলটা দেখলাম, খুব ভালো হয়েছে, আমারও বেশ ভালো লেগেছে। রাত্রে এলে বেশি ভালো হবে। হ্যাঁ, আর রাত্রে এলে ভিড়টাও তেমন হবে। এখনই এত ভিড়, ভাবো তাহলে রাত্রে কতটা ভিড় হবে। আমরা এখন এসেছি বালিগঞ্জ কালচারের, আর এখানে নাকি ভীষণ ভালো প্যান্ডেল করেছে। তো একটু দেখিয়ে দিই কেমন প্যান্ডেল করেছে। আজকে আমরা ঠাকুর দেখতে এসে জিতে নিলাম এই ব্লুটুথটা। সানরাইজের একটা গেম ছিল, তো ওটা আমরা করলাম, আর এটা জিতে নিলাম, যেটা আমার ফেসবুক ভিডিওতে অলরেডি পোস্ট হয়ে গেছে, তোমরা গিয়ে দেখে নাও। অষ্টমীর বিকেলবেলাটা দিদিদের সাথে বেরোবো বলে আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি, আর এসে ফটাফট রেডি হয়ে গেছি। খুব তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে গেছি দিদিদের সাথে, আর এখন রয়েছে আমরা রাস্তায়। আমরা বাইকটা ওদিকে পার্ক করেছি, এখন আমরা যাবো ঠাকুর দেখতে, আর প্যান্ডেল তোমাদের সাথে দেখাবো অবশ্যই, তো দেখতে থাকো। সকালে বেরিয়েছিলাম ফ্রেন্ডদের সাথে, আর যেহেতু রাত্রে বেরোনোর কথা ছিল দিদিদের সাথে, সেই জন্য কিন্তু আমি তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম, আর এসে রেডি হয়ে একেবারে বেরিয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। দিদিদের সাথে সন্ধ্যাবেলা আমরা গিয়েছিলাম ৬৬ পল্লী আর টালিগঞ্জের আশেপাশে যেটুকু ঠাকুর আছে, তো আমরা ওদিকেই ঘুরছিলাম। আর এই ভিড়ের মধ্যে তো আমার অবস্থা একদমই খারাপ হয়ে গেছিলো, কারণ আমরা যেহেতু সকালবেলায় বেরিয়েছিলাম অতটা ভিড় ছিল না, তাও রাত্রেবেলা অনেকটাই ভিড় হয়েছিল।
ছেষট্টি পল্লী থেকে বেরোনোর পর আমরা গেছিলাম কসবাতে। আর ওখানে যে প্যান্ডেলের থিমটা করেছে, আমি লিটারালি ওখানে ঢুকে প্রথমে কিছু বুঝতে পারছিলাম না, তারপরে আশেপাশে একটু দেখছিলাম, তারপরে আমি বুঝলাম যে প্যান্ডেলের থিমটা ঠিক কী নিয়ে করেছে। এটা অ্যাকচুয়ালি ছিল সময়ের মানে ওপর একটা প্যান্ডেল। ঠাকুরের মূর্তির মধ্যিখানে কেন আয়না লাগানো এটা আমি ঠিক ওখানে বুঝলাম না। তারপরে সময়ের ঘড়িটা দেখে আমি ওখান থেকে বেরিয়ে চলে আসি, কারণ এই প্যান্ডেলটা বোঝার মতো সাধ্য আমার নেই। ওখান থেকে বেরোনোর পর আমরা গেছিলাম মেলাতে। আর মেলাতে গেলে আমার দিদি মেহেন্দি করবে না, এটা তো হতেই পারে না। তো এখানে বসে বসে মেহেন্দি করছিল, আর ওর মেহেন্দি কালারটা বেশ ভালোই এসেছিল। আর আমি মেলা থেকে নিয়েছিলাম এই হাওয়াই মিঠাইটা, আর এটার প্রাইস পড়েছিল 30। এটার প্রাইস অনুযায়ী খাওয়াটা একটু বেশি ছিল। এরপর শুরু হয় আমার পা ব্যথা, কারণ আমি সেই সকাল থেকে ঘুরে যাচ্ছি, একটুকু রেস্ট নেই। তো এক জায়গায় আমরা বসে গেছিলাম, আর আমরা ডিসাইড করি যে আমরা আর এখন ঠাকুর দেখবো না, তো মোমো খেয়ে যাবো বাড়িতে। আর এখন যাচ্ছি আমরা মোমো খেতে।